হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আমি চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে। তো ঘর থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ অনেকটাই পরিমাণে দেরি হয়ে গেছিলো। তো আমার ননদের বর, আমার বর আর ননদের ছেলে, তো সবাই মিলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এই যে চলো তোমাদের সাথে একটা মজাদার জিনিস শেয়ার করি। দক্ষিণেশ্বরে সবাই তো কম বেশি জেনেই থাকে যে বাঁদর থাকে। তো এগুলোকে বেশ দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো দক্ষিণেশ্বরে ঢুকেই তো চারিদিকে প্রসাদী দোকান থাকে। তো এই দোকান থেকে ঠাকুরের মায়ের জন্য পুজো দেওয়ার তার ডালা নিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমাদের ডালা রেডি, আর দিদিরা আলাদা নিয়েছে, ছোটোখাটোই ডালা নিয়েছে, খুব একটা বড় নিয়ে নি। তো এবার লাইন দেওয়ার পালা। তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর দিদি ভিতরে ঢুকেছিলাম, আর আমাদের দুজনের হাজব্যান্ড ফোন নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, কারণ ভিতরে ফোন অ্যালাউ ছিল না। তো মায়ের মুখটাও নিতে পারিনি, আর পুজো দিয়েছে সেটাও ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো পাঠ তো সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার হয়ে গেল খাওয়ার পালা। কেউ কিছু খেয়ে বেরোয়নি। তো এখানে নিরামিষ হোটেলে ঢুকেছি, কচুরি আর নিরামিষ ডালের তরকারি সবাই নিয়েছি। তো এই যে আমার ননদের ছেলে আর ননদের হাজব্যান্ড, তো ওরাও দেখছিল মেনু। তো ওরাও একই জিনিস নিয়েছে, খুব একটা এই জিনিস নেয়নি, কারণ এখানে তো নিরামিষ খেতে হবে, আর যেহেতু পুজো দিয়েছি। তো ব্যাস আমাদের খাবার রেডি। এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল আর নিরামিষ চাটনি দিয়েছিল। তো ট্রেন ধরবো বলে স্টেশনে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড। তো আজকের মতন ব্লগটা এইটুকুই ছিল, খুব একটা বড় ব্লগ না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।